এই নাটকগুলোর হয়তো করে রেখেছে, কত টাকা খরচা করে এই নাটকটা করে রেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানতে হবে। কোন বিএলওকে দিয়ে যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে দিয়ে একটা নাটক করা হবে, যে পশ্চিমবাংলার যে সমস্ত রাজনৈতিক নেতারা জন্মগ্রহণ করেছে সেই বাংলায় এইরকম একটা অপদার্থ কোথা থেকে নেতা হলো। তিনি যেভাবে 7 লাখ ভোটে জিতেছেন সেভাবে ভোট করিয়ে দক্ষিণ 24 পরগনা দখল করবেন। তবে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওটা দুঃস্বপ্ন হয়ে দেখা দিলে তখন উনি কী করবেন আমরা জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটি সিটে তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, একেবারে 31-এ 31 পেতে হবে এবং ভাঙড় পর্যন্ত জয় করতে হবে। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড হারবারে ভোট করার সেটা দেখে হুগলির অনিল বোসও বেঁচে থাকলে পরে অবাক হয়ে যেতেন যে ওনার থেকেও বড় ভোট করানোর লোক এসে গেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট করাতে গিয়েই তৃণমূলের এক নেতা, তার একটা রেকর্ডিং বেরিয়েছিল যে তাই হিন্দুদের ভোট দিতে দেবো না, ওখানকার প্রেসিডেন্ট বলেছিলেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন বোধহয় সেভাবেই ভোট করবেন। তিনি যেভাবে 7 লাখ ভোটে জিতেছেন সেভাবে ভোট করিয়ে দক্ষিণ 24 পরগনা দখল করবেন। তবে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওটা দুঃস্বপ্ন হয়ে দেখা দিলে তখন উনি কী করবেন আমরা জানি না। আমরা দেখলাম একেবারে বারুইপুরে গিয়ে র্যাম্পে হাঁটছেন অভিষেক। না, এই তো দেখুন, আর রাজনৈতিক জ্ঞান গরিমা নিয়ে আমার একটু মনে প্রশ্ন জাগে। আজকে উনি যারা নাটক করছেন, খসড়া তালিকায় ভুল আছে বলেই তো খসড়া তালিকা বেরিয়ে সেটাকে সংশোধনের জন্য কাজ করা হচ্ছে। খসড়া তালিকায় যদি কোনো সন্দেহজনক কিছু না থাকে তাহলে খসড়া তালিকা বেরোবে কেন? এটা তো নিয়মই হচ্ছে, খসড়া তালিকায় বেরোচ্ছে, খসড়া তালিকায় যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন হবে, তার জন্যই তো খসড়া তালিকা। তা সেই কাজটাই তো 15ই জানুয়ারি অবধি এটা চলছে, এটা তো নির্বাচন কমিশন জানে। আর দুই হচ্ছে, দেখুন এদের এই নাটক দেখে আমার মনে হচ্ছে যে বিএলওদের মধ্যে অনেকেই তো তৃণমূল কংগ্রেসের স্টাফ, যতই নির্বাচন কমিশনের স্টাফ বলি সবই রাজ্য সরকারের স্টাফ। এই নাটকগুলোর হয়তো করে রেখেছে, কত টাকা খরচা করে এই নাটকটা করে রেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানতে হবে। কোন বিএলওকে দিয়ে যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে দিয়ে একটা নাটক করা হবে, অভিষেকবাবু নাটক করবেন, র্যাম্পে হাঁটাবেন, এটা ঠিক করে নিয়ে পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে হ্যাটা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে কি না আমার মনে হয় নির্বাচন কমিশনের তদন্ত করে দেখা উচিত যে কোন কোন বিএলও এই ঘটনার সঙ্গে জড়িত আছে এবং তারা ইচ্ছাকৃত করেছে কিনা সেটা দেখা উচিত। কারণ আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই নাটকটা তৈরি করেছেন এবং এটা পুরোপুরি একটা তৈরি করা নাটক। এটা একেবারে বারুইপুরে কিন্তু 5 জন ভুয়ো ভোটারের নাম পাওয়া গেছে খসড়া তালিকায়। সেটা থাকতে বললাম তো যে ভুয়ো ভোটার তো আছেই, তার জন্যই তো হিয়ারিং হচ্ছে, তার জন্যই ডাকা হচ্ছে, এবং যত ভোটারের নাম বাদ গেছে এই হিয়ারিংয়ের পর আরও ভোটারের নাম বাদ যাবে। কারণ এর মধ্যে তো আমরা শুনেছি যে লাভলি খাতুন না কি যেন একটা তৃণমূল কংগ্রেসের এক নেত্রী, তিনি বাংলাদেশি ভোটার বলে তার পঞ্চায়েত প্রধানের পদ চলে গেল, তিনি আবার জোর করে রয়েছেন। আমরা তো দেখেছি যে এক মায়ের তার যদি সবকটা বাচ্চাকে ধরা হয়, মা 5 বছরে বাচ্চা হয়েছে এরকমও বলে হিসেব দেখা গেছে। আমি আমার ব্যারাকপুরেই দেখেছি যে ডুপ্লিকেট নাম বা নামাতে একটা ভোটারের 9টা জায়গায় নাম আছে। তো এই সবগুলো তো হয়েছেই, এবং এইগুলো কারেকশানের জন্যই তো আজকে এইগুলো হচ্ছে, করা হচ্ছে, খসড়া ভোটার লিস্ট বের করে দিয়ে তারপরে হিয়ারিং, এতগুলো কিছু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে থ্রেট করছেন, তিনি বলছেন বাঙালি কি জাত বুঝিয়ে দেবো, এখন আমি গিয়েছি, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কি করবেন দেখে নেব। বাঙালি কি জাত, উনি নিজেকে কত বড় বাঙালি বলছেন আমরা তো জানি না, উনি কি বুঝিয়ে দিয়েছেন। এবং আমার তো মনে হয় যে পশ্চিমবাংলার যে সমস্ত রাজনৈতিক নেতারা জন্মগ্রহণ করেছে সেই বাংলায় এইরকম একটা অপদার্থ কোথা থেকে নেতা হলো। কারণ এটা তো কোটায় নেতা আর কোটায় নেতা হলে এরকমই হয়। কোটায় যদি রাজনীতি করে এসে নেতা হলে এই সব কথাগুলো বলতে পারতেন না। নির্বাচন কমিশনের সামনে গিয়ে তিনি যে কথা বলে আসছেন এবং বাইরে বেরিয়ে যে ভাবটা উনি দেখাচ্ছে, যে আঙুল তুলে কথা বলেছে, আমার তো মনে হচ্ছে নির্বাচন কমিশন থেকে ঘাট দেখাকে বেরিয়ে আসার পরে এগুলো বিপ্লব দেখাচ্ছে মানুষের কাছে যে আমি বিরাট কিছু করেছি। এটা রাজনীতি। আজকে পশ্চিমবাংলায় এই জিনিস কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এইভাবে কথা বলেনি। আজকে যে জায়গাতে যে ভাষায় কথা বলছেন, ওর রাজনৈতিক নিয়ে জ্ঞান নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগছে। ওর কথা ধরে লাভ নেই। আছেন তো পিসির পিছনে পিসি আছে বলে বেঁচে আছে, কাল পিসি সরে গেলে তো খুঁজেও পাওয়া যাবে না, তার এত বড় বড় কথা কিসের?